এসেছেন আপনি এই ঘরে? সইমাকে কথা শোনাতে, সইমাকে ভুল বুঝতে? কেন এসেছেন বলুন, কেন এসেছেন? তোমায় থ্যাংক ইউ বলতে, তোমায় থ্যাংক ইউ বলতে, তোমায় থ্যাংক ইউ বলতে। কি? থ্যাংক ইউ আমাকে? কেন? Thank you, sir. Thank you so much. I'm really grateful to you and your authority, your institution. Really, really. Thank you for considering my son's case. Definitely, I'll tell him. Thank you once again, sir. I'm so happy. Thank you. Bye-bye. কি কে ফোন করেছিল রে? এই টিপুর ইউনিভার্সিটি থেকে নাকি? হ্যাঁ, এই বলছি কি বললো? আরে ওরা টিপুর সাথে কথা বলতে চাইছিল। টিপুর যে মেল অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল, টিপু ওটা কারণ দেখে যে রিপ্লাইটা পাঠিয়েছিল ওটা ওরা বুঝতে পেরেছে। ওরা টিপুর কেসটা আবার রিকনসিডার করছে, সেটাই জানালো ফোন করে। আচ্ছা তোকে বলে দিই, এই যে টিপুর ফোন থেকে মেল আইডিটা হ্যাক হয়েছে বা এই সাইবার ক্রাইমের রিপোর্ট করা, এই টোটালটাই কিন্তু বরফির আইডিয়া, বরফির মাথা থেকে বেরিয়ে। তার মানে বরফির বুদ্ধিতেই টিপুর উপকারটা হলো। হ্যাঁ বেয়ান, আমি এখনো বলছি, বরফি এ বাড়িতে আসার পর থেকে আপনাদের সংসারে একের পর এক মঙ্গল ঘটে চলেছে। ও এই বাড়ির লক্ষ্মী। আচ্ছা এই খবরটা না আমি বরফিকে জানিয়ে আসি, জানাটা খুব দরকার। একদম না, একদম ওই মেয়েটাকে মাথায় তুলবি না বুঝা। কেন মাথায় তুলবো না কেন? আমরা বরফি তো মাথায় তুলে রাখবার মতনই একটা মেয়ে। চুপ কর তুই। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! হ্যাঁ, ওই মেয়েটা নিশ্চয়ই আমার টিপুকে হাত করে নেবে মনে হয়। না মা না, তার আগে ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে হবে। সেটা আমাদের দ্বারা সম্ভব নয় বলা, সেটা একমাত্র পারবে দেবী নাই। আর দেবীটা কখন আসবে? উফ, তোর ভালো লাগে না বাবা। মা, তুমি যেটা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ রে বাবা, ভয় পাস না। মেজে বৌমা আশ্বাস দিয়েছে, কাজ ফুরিয়ে গেলেই দেবী নাকি বিদেয় করবে, বাড়ির মান সম্মান বজায় থাকবে। কি গো মেজে বৌমা, তাই তো? কখন আসবে দেবী না? কি জানি মা, আমাকে তো বলেছিল আজকেই আসবে, কিন্তু আমার সাথে তো ওর আর কথা হয়নি আজকে। মেজে বৌদি, তুমি ওর সাথে যোগাযোগ করলে কিভাবে? আরে আমি তো দাদার ফোন থেকে লুকিয়ে দেবিনার নাম্বারটা জোগাড় করলাম, তারপরেই ওকে ফোন করেছিলাম। মা, দাদাও কিন্তু সারপ্রাইজ হবে, উনিও কিছু জানেন না। হোক সারপ্রাইজ, সে আমি বুঝে নেব। এইভাবে বাড়ির সকলে যদি ভিঙ্গির থামাধারা হয়, তা তো বাড়ির সর্বনাশ হয়ে যাবে। তুমি দেবীনাকে আবার ফোন করো মেজে বৌমা, তাড়া দাও, জানতে চাও কখন আসবে। 1 মিনিট মা। হ্যালো দেবিনা? থ্যাংক ইউ কেন? কারণ বিদেশের ইউনিভার্সিটি থেকে মেল এসেছে আমার কাছে। তোমার কথা শুনে যে মেলটা করেছিলাম তার উত্তর এসেছে। ওরা আমার ব্যাপারটা রিকনসিডার করেছে। সত্যি? হ্যাঁ, ওরা চেষ্টা করছে যাতে আমি নেক্সট উইকেই বিদেশে যেতে পারি আর নেক্সট উইকেই জয়েন করতে পারি। সত্যি? সত্যি ওরা এই কথা বলেছে? হ্যাঁ, এই খবরটাই আমি তোমাদেরকে দিতে এসেছিলাম। কিন্তু কিন্তু এতে আবার কিন্তু কি আছে টিপ? কিন্তু আছে, কারণ এই মেয়েটা আমার ক্ষতি চায়, কারণ এই মেয়েটা আমার ক্ষতি চায়। না না টিপু, তুই তিঙ্গিকে ভুল ভাবছিস। একদম ঠিক ভাবছি আমি, একদম ঠিক। এত খারাপ তুমি? তুমি শুধু আমার ক্ষতি করছো না, তুমি আমার কাছ থেকে আমার মাকেও সরিয়ে নিচ্ছ, তাই না? তোমার ভালো হবে না বর্তি।
I hate you. I just hate you. I just hate you. I just hate you. কারণ এই মেয়েটা আমার ক্ষতি চায়। তোমার ভালো হবে না বর্দি। তুমি আমার কাছ থেকে আমার মাকেও সরিয়ে দিচ্ছ। সরি সরি রে থিঙ্কি, টিপুটা ওর বাবার মতো হয়েছে। কেন যে তুই তোর জীবনটা আমার জীবনের সঙ্গে জড়িয়ে ফেললি? আমার জীবন কোনোদিনই সুখের ছিল না ধিঙ্গি, কিন্তু তোরটা তো সুখের হবে আমি ভেবেছিলাম। আমার মতোই জীবন হয়ে গেল তোর। তোর ভবিষ্যৎ ভেবে নিজেকে ঠিক রাখতে পারছি না আমি। তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। সব খারাপকে এত বড় করে কেন দেখিস সইমা? সবসময় জানবি খারাপের মধ্যেও ভালো থাকে, সেটাকেও দেখ। এই খারাপের মধ্যে কি ভালো দিকটা দেখলি তুই? সেটা তো তোর সামনেই প্রমাণ হলো। তোর ছেলে আমার কথা শুনে ইউনিভার্সিটিতে মেল করেছে, সেই মেলের রিপ্লাইও পেয়েছে, আর সেই জন্য থ্যাংক ইউ বলতে এসেছিল। একবার ভাব, তোর ওরকম রাগী গোমরামুখ ছেলে কাউকে থ্যাংক ইউ বলার কথা ভেবেছে। বলা হয়নি সেটা অন্য ব্যাপার, সত্যি তো এটা ভেবে দেখিনি। এইবার দেখিস তোর ছেলের পরিবর্তন হবেই। স্যান্ডকুমার এবার চেঞ্জ হবে, এটাই যেন সত্যি হয় বলবি। আমি তোকে কথা দিচ্ছি সইমা, ওর ভেতরকার যত কিছু খারাপ আছে সবকিছু আমি লন্ডভন্ড করে দেবো, সবকিছু। ওই জটিলা কুটিলা পত্তিপুরি সবার প্রভাব আমি শেষ করে দেব। তারপর তোর ছেলেকে ভালো করে সোনায় মোড়া হীরের টুকরো করে তোর হাতে তুলে দেব। তোর ছেলেকে প্রমিস। প্রমিস। আমি আজকেই চলে আসছি আপনাদের বাড়িতে। অ্যাকচুয়ালি আমি এক্ষুনি আসছি। বরণ ডালাটা রেডি রাখবেন কিন্তু, হ্যাঁ? বরণ ডালা কেন দেবি না? আমি বলছি তাই। আপনারা আমাকে ঘরে তুলবেন আর বরণ করবেন না? না মানে আসলে আমাদের বাড়িতে ওই আত্মীয় পরিজন এলে আমরা তো খুব একটা বরণ টরণ করি না। এক্সকিউজ মি, ইয়ে মানে কি যেন নাম বলেছিলেন আপনি? বরফি না কে? যে আপনাদের শত্রুপক্ষের চিহ্ন, রাইট? তাকে টাইট দিতে হবে তাই তো? রাদার আপনাদের পুরো শত্রু শিবিরকেই ধ্বংস করতে হবে তাই তো? আসলে কি বলুন তো, আমার না যথেষ্ট সমাধান না হলে এই সমস্ত কাজ করতে ইচ্ছেই করে না, উৎসাহই পাই না ওই আর কি। আর সেরকম বুঝলে আমি কিন্তু বেঁকেও বুঝতে পারি। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। আচ্ছা ঠিক আছে, এসো, আমি রাখছি। এই নিন কলা, এবার ভালো করে বরণ করুন। বরণ ডালে কাঁচকলা, এই বাড়িতে ওনার এইটাই জুটবে। মিসেস সহচরী সেনগুপ্ত এই ঘর আর এই সংসার ছেড়ে বেরোনোর জন্য তৈরি হয়ে যান। আমি তবে সহচর